আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আজকে আপনাদের সাথে কথা বলবো স্ট্রেইটনার নিয়ে। অনেকেই ঘরোয়াভাবে চুল স্ট্রেইট করে থাকেন। তো স্ট্রেইটনার কীরকম হইলে ভালো হয় এবং স্ট্রেইট কিভাবে করবেন চুলে বাসার মধ্যে, সেটা নিয়ে আজকে আলাপ আলোচনা করব। স্ট্রেইটনার যদি কিনেন, আপনি অবশ্যই আপনার যদি সিরামিক টাইপের স্ট্রেইটনার নেন, সেই ক্ষেত্রে চুলের জন্য ভালো হবে। সেই ক্ষেত্রে যদি সিরামিক যদি না পান, স্টেনলেস স্টিল দেখে, এইগুলো একদম প্লেন আছে, হ্যাঁ, চুলটা দেখবেন, স্ট্রেটনার ধরে দেখবেন চুলটা সমান বসতেছে কিনা পুরো চুলের মধ্যে, ওই রকম স্ট্রেটনার দেখে আপনারা কিনবেন। আর অবশ্যই ভালো ব্র্যান্ড দেখে কিনবেন, গুগল সার্চ করবেন কোন ব্র্যান্ডটা ভালো, কোনটা ভালো, এটা দেখে কিনবেন। আর স্ট্রেটনার করার সময় বাসার মধ্যে স্ট্রেটনার করবেন, সেই ক্ষেত্রে আপনারা শ্যাম্পু এবং কন্ডিশনার ভালো করে আগে করে নেবেন চুলের মধ্যে, এবং কোন শ্যাম্পু যাবে আপনার চুলের মধ্যে, কোন কন্ডিশনার যাবে, সেই বিষয়ে আমি অবশ্যই আলাপ করছি আমার ফেসবুকের মধ্যে, আপনারা দেখবেন, ওইটার মধ্যে আমি সব কিছুই বিস্তারিত আলাপ আলোচনা করে রেখেছি। তো এই শ্যাম্পু কন্ডিশনার করার পরে আপনারা চুলটা ভালোভাবে শুকিয়ে নেবেন। অনেকে আছে চুল ভেজা থাকতেই আপনার চুল স্ট্রেইট করে, সেই ক্ষেত্রে চুলের আর্দ্রতা কমে যায়, চুল ফেটে যায়, রুক্ষ হয়ে যায়। সেই ক্ষেত্রে চুলটা ভালোভাবে একটা ভালো টাওয়াল দিয়ে আপনি প্রত্যেকটা চুল শুকিয়ে নেবেন। এরপরে 1 ইঞ্চি বাদ দিয়ে চুল স্ট্রেট করতে চেষ্টা করবেন। সেই ক্ষেত্রে হিট প্রোটেকশন অনেক সিরাম পাওয়া যায়, সেই হিট প্রোটেকশন দিয়ে যদি আপনি স্ট্রেটটা করেন, সেই ক্ষেত্রে আপনার স্ট্রেটটা ভালো থাকবে, অনেক লংজিভিটি থাকবে। তারপরে আপনারা পারলে আপনার বাসার মধ্যে আর চুলের সিরাম আছে, সিরাম টিরাম দিয়ে চুলটাকে আপনি করতে চেষ্টা করবেন। এভাবে চুল যদি আপনার স্ট্রেইট করেন, আশা করি আপনার চুলে কোনো সমস্যা হবে না। অবশ্যই আমি বারবার একই কথা বলি যে অবশ্যই আপনারা চুলে যাতে আপনাদের এই ভেজা না থাকে। চুল ভেজা থাকলে, অনেক মানুষই চুল ভেজা থাকলে চুল স্ট্রেইট করে এবং চুল রুক্ষ হয়ে যায়। সেই ক্ষেত্রে আপনারা চুলটা অবশ্যই ভালো করে শুকিয়ে নেবেন। আর যেইভাবে আপনারা চুলের ক্রিম বা কন্ডিশনার সবসময় যেভাবে করেন, সেভাবে করতে চেষ্টা করবেন। আমার ভিডিও দেখে নেবেন, তাহলে অবশ্যই আপনারা আরও ভালোভাবে বুঝতে পারবেন। আশা করি সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সেই কামনা নিয়ে আজকে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।